একুশের সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে সাধারণ মানুষের ঢল। দলে দলে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক হাতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। অন্যান্যদের হাতেও ফুলের তোড়া বা পতাকা, প্ল্যাকার্ডে ভাষার মর্যাদা রক্ষার আহ্বান। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এদিকে সকালে শহীদ মিনারে এসেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের অনেকে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর যে বাংলাদেশ অর্জিত হয়েছে তা নিরাপদ ও সমৃদ্ধ করার শপথ সবার কণ্ঠে। সরকারের কয়েকজন মন্ত্রীও এসেছেন শ্রদ্ধা জানাতে। তারা বলছেন ৬ মাসের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া হবে। আমরা ৫২ ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে ৯০ এবং ২৪-এর শহীদদেরকেও আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বিগত ১৮ বছর ধরে যে অন্যায় অবিচারগুলি হয়েছে, বাংলাদেশের যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, সেই অর্থনীতিকে ঠিক করতে হলে আমাদেরকে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম খুন হত্যার রাজ্য বানিয়েছিল। যে বাংলাদেশের মালিকানা প্রতিটি গণতান্ত্রিক বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা তাদের সেই অধিকারটুকু পাবে। ১৯৬৮, ৬৯, ৭১, ১৯৯০ এবং ২০২৪ হয়ে বিভিন্ন সময়ে যারা এদেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের সকলকে বিনম্র চিত্তে আজকে স্মরণ করছি।